গুগল শিট লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের 43তম দিন। 43তম দিনে আমরা যে আমাদের যে ফলের নামের কথা বলবো আমি এখন থেকে, সেটাতে আমি আজকে ধরে নিয়েছি নারকেল। তো নারকেল গাছ আপনার বাড়িতে আমার মনে হয় 5টা নারকেল গাছ থাকলে আপনার ফ্যামিলির যদি সদস্য সংখ্যা 4-এর নিচে হয় তাহলে মোটামুটি আপনি সারা বছরই খাওয়ার সুযোগ পাবেন আর কি। ঠিক আছে, নারকেল বা ডাব আপনার যেটা পছন্দ হয় আপনি খাওয়ার সুযোগ পাবেন। তাহলে চলেন আমরা আমাদের সেই আজকে শিটে চলে যাই। শিটে যেয়ে আমরা আজ যেটা দেখব সেটা হচ্ছে লেবেল। ঠিক আছে, লেবেলটা একটু দেখব আমরা। লেবেল মানে হচ্ছে এইটা, আমি এখান থেকে ডাটাটা কপি করে নিই। এখান থেকে ডাটাটা নেওয়ার পর এখানে যে বোঝাইতে আমার জন্য সুবিধা হবে, আপনার জন্য বুঝতে সুবিধা হবে, আমার জন্য বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, ডে এইখানে বলতেছে ডে হচ্ছে আমাদের এইটা, আর হাই লো ক্লোজ এটা দেওয়া আছে। তো আমরা যদি এমন নেই, কোয়েরি ফাংশনটাকে নেই, নেওয়ার পর আমি বলতেছি যে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি সেই ডাটাটা দাও, আমি ডাটাটা দিলাম। এবার কোয়েরির ভিতরে আমার কাছে আমি যেটা জানতে চাই সেটাও আমাকে এখন বলবে সিলেক্ট। আমি বললাম যে এ, এবং বরাবরের মতো আমি বলতেছি যে তুমি সাম করে দাও। সাম করে দেওয়ার পর সাম আসলে কোনটা সাম করবা, তুমি আসলে বি এর সাম করো। ঠিক আছে, বি এর সাম করো, কিন্তু এটা তো এখনও শেষ হয়নি, এটা তো একটু গ্রুপ করে দিতে হবে, তাই না? গ্রুপ আসলে কোনটা? গ্রুপ হচ্ছে এ। তো গ্রুপ বাই আমি দিলাম, আমাকে দেখাচ্ছে ডে হলো সেই মন্ডেতে হাইটাই যেটা ছিল সেটা আমাকে দেখাচ্ছে। এখন এইখানে যদি আমি আরেকটা নেই, আমি মনে করেন আমি আরেকটা নিলাম, সাম বি আছে এখানে, আমি সাম সিও নিলাম, সাম ব্র্যাকেটে এটাকে দিয়ে আমি সি দেওয়ার পরে আমাকে দেখেন প্রত্যেকটার আগে কিন্তু সাম সাম লেখা আসতেছে। এটা আমি ঠিক করব, তার আগে আমি আরও একটা জিনিস নিই, এখানে দুইটা বিয়োগ আমি দেখাই দিই যে সাম সাম বি বিয়োগ হচ্ছে সাম, কোনটা বিয়োগ করবো আমরা? সাম সি। ঠিক আছে, এবার দেখেন এখানে দুইটা ডিফারেন্স দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে আরও একটা কন্ডিশন দিয়ে দিই, সাম বি সাম, মানে মোটামুটি আমরা যতগুলো শিখছি সবগুলো আমরা এখানে ইউজ করব। হোয়ার আসলে কোনটা? হোয়ার আমরা দিব হচ্ছে হোয়ার আমরা আসলে এখানে কি বলতে পারি? হোয়ার আমরা দিলাম যে যদি এইখানে আমাদের আর একটা ডাটা কি মিস হলো নাকি, আর একটা ডাটা আমি হোয়ারের ব্যবহারকে এখানে দেখাইনি। আচ্ছা দেখেন, এইখান থেকে আমি ডাটা নিতে একটা মিস করতেছি, এই জন্য তোমার মনে হচ্ছে যে ডাটা একটা কম কেন। হ্যাঁ, আমি এইখানে ডাটাটাকে ডে, আচ্ছা এর আগেই আমি এটা দিয়ে দিই, ও বাবা, আমি এর আগে দিই, এর আগে দেই, এখানে দিয়ে দিলাম এই ডাটাটা। এবার দেওয়ার পরে আমাকে যথারীতি ভুল দেখাচ্ছে, তার কারণ হলো আমি তো সেই আগের যে ডাটা যেটা ছিল এখানে তো এ ছিল, তারপরে বিতে এক ধরনের জিনিস ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এইখানে দিলাম সি, এইখানে এখন দেব ডি, আবার বির এইখানে দেব সি, আবার আমি এখানে দেব ডি। দেওয়ার পর আমাকে এখন এই যে যথারীতি আমাকে সেই ডাটাটা দেখাচ্ছে। এখন ডাটা যেটা আমাকে দেখাচ্ছে এটাকে যদি আমি নামগুলো পরিবর্তন করে দিতে চাই, তাহলে সেই নামগুলো পরিবর্তন আমি এখন আসলে কিভাবে করব? আমি এইখানে লিখে দিব হচ্ছে লেবেল। আমি যদি এখন দেই সাম সি, এর লেবেল যদি আমি দেই, তখন আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে আমি এটাকে দিব হচ্ছে কিভাবে, এটার নাম দিব, মনে করেন এটার নাম দিলাম নেম। ঠিক আছে, তো নেম দেওয়ার পরে আমি দেখাচ্ছি যে যথারীতি আমাকে এখানে একটা এরর শো করতেছে, সিলেক্ট সি, কোনোটা কি আমরা বড় ছোটো দিতে মিস করছি, এই যে এটা হচ্ছে সি।
তো আমাদের সেই নামের কিন্তু এখন একটা পরিবর্তন চলে আসার কথা এখানে। এখন আমি এখানে যেটা দিছিলাম, এই যে এখানে যে নেম দিছিলাম, এই নেম দেওয়ার কারণে এখন কিন্তু আমার এই যে নামটা এখন পরিবর্তন হয়ে গেছে। তো যদি কখনো আপনার নামের পরিবর্তন করার দরকার হয় তখন কিন্তু আপনারা ঠিক যে ডাটাটা দেওয়া আছে তার প্রত্যেকটার আপনি যদি লেভেল হিসাবে এগুলো দিতে থাকেন তখন কিন্তু নামটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমি যদি অন্য কোনো একটারও যদি পরিবর্তন করতে চাই, আমার এখানে আর কি আছে, আমি এখানে কমা দিলাম, কমা দিয়ে আমি এখানে লিখলাম সাম, এখানে দিলাম ডি, ডি এর নাম পরিবর্তন করে আমি আসলে কি দিতে চাই, এখানে ডিতে আসলে কি আছে, এ বি সি ডি, ডিতে আছে তাহলে মনে করেন আমি আসলে দেখতে পারতেছি না, এটা কেটে দিই, ডিতে আছে লো, ডিতে আমার এখানে আছে কি, ডিতে এখানে আছে লো। তো আমি যদি লো দেই তাইলে আমার এখানে কিন্তু সে আমাকে দেখাই দিবে যে আমার এখানে ডাটা যেটা আছে সে নাম পরিবর্তন হয়ে এখানে আমার যেটা হয়ে গেছে সেটা হচ্ছে লো। তো আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এর ভিতরে হোয়ার নামের যে কন্ডিশন আছে সেটাও কিন্তু আপনি আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে হোয়ার কন্ডিশন কীভাবে ব্যবহার করা যায় নিচে কমেন্ট বক্সে অথবা কয়েকবার আপনি আপনার মতো করে এটা সমাধান করে আমার কাছে পাঠাইতে পারেন। তখন আসলে বোঝা যাবে যে আপনি এতদিন ধরে যে প্র্যাকটিসটা করতেছেন সেটা কতটুকু আপনার হয়েছে। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এটা গুগল শিটটা টোটালটাই হচ্ছে আপনার প্র্যাকটিসের ব্যাপার। এটা যদি আপনি প্র্যাকটিস না করেন, যে কোনো ধরনের স্কিল যদি আপনি প্র্যাকটিস না করেন, এইখান থেকে কিন্তু এই ভিডিওটা দেখার কোনো ধরনের সুফল আপনি পাবেন না। হ্যাঁ, তবে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আপনি তখন আপনার মনে হবে যে না আসলে আমার গুগল শিটটা শেখা দরকার, ঠিক আছে।